একটা ব্র্যান্ড, আদ্দিন একটা ব্র্যান্ড, টোটালি একটা ব্র্যান্ড। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি রাজধানী আদ্দিন মেডিকেল হসপিটালের সামনে থেকে। এখানে নবজাতক 6 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আদ্দিন হসপিটালে লাইসেন্স বাতিলের পর এখানে যারা বিভিন্ন রোগীদের স্বজনরা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং এই লাইসেন্স কেন বাতিল করা হয়েছে সেই নিয়ে তারা প্রকাশ করছেন। প্লিজ আপনারা এমন করেন না। আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি যেন এই হসপিটাল এখন আপাতত বন্ধ না করে, এটা নতুন রোগী না ঢুকায়, যারা আছে আইসিইউ সিসিইউ তাদের জন্য একটু ব্যবস্থা নিতে। প্লিজ আপনারা এত কঠোর হয়েন না, আপনারা হয়েন না এত কঠোর। সরকারকে উদ্দেশ্য করেই বলতেছি, ভুল সবার হয়, ভুল সবার হয়। লাইসেন্স বাতিল করছেন না করছেন এটা হইলো সরকার আর হসপিটালের ব্যাপার, কিন্তু এখন রোগীগুলা কোথায় যাবে? আগে আমাদের ওটা অ্যানসার দেন, এখন রোগী কোথায় যাবে? আমাদের আমরা সমাধান চাই, আমরা এই হসপিটাল বন্ধ চাই না। এই হসপিটালের ট্রিটমেন্ট যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, কম টাকায় আমরা ভালো সেবা পাচ্ছি। প্লিজ আপনারা বন্ধ করেন না, এগুলো করেন না আপনারা। এখন কি আরো 50টা লাশ ফেলাইতে চান আপনারা? চাই না শুনা 50টা লাশ কি সরকার চায়? স্বাস্থ্যমন্ত্রী চায় এখানে যাই না শুনা মেরে ফেলুক 6টা লাশের জন্য? 6টা লাশের সাথে যা হয়েছে এটা ভুল হয়েছে, এটার একটা ব্যবস্থা করুন। কিন্তু এখন যারা আছে তারা তো মরে যাবে এখান থেকে বের করলে, মুমূর্ষু রোগী। আপনারা আইসিইউ সিসিইউ তে আসেন, দেখেন, ভিডিও করেন, বাট প্লিজ এটা বন্ধ করেন না। আমাদের হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা বন্ধ করেন না, আপাতত আমাদের ট্রিটমেন্ট নিতে দেন। এখানে যদি আপনার সাথে থাকতো তাহলে আমার সাথে হইলে আমি কি বলতাম? অনেস্টলি আমার বাচ্চা যদি মারা যেত আমি বন্ধ করতে বলতাম না, এটা সমাধান করতে হবে। এটা কি ফাঁসি দিবেন? এই হসপিটালের কয়জনকে ফাঁসি দিবেন বলেন? কয়জনকে ফাঁসি দিবেন? এটা কি যাই না করছে? যারা করছে ওরা যাই না করছে বলেন? এটা তো কেউ জেনে করেনি, জেনে তো 6টা মানুষ মারতে পারে না। তাহলে আমরা হাজার হাজার মানুষ কেন আসছি ট্রিটমেন্টের জন্য? এটা জেনেও আসছি, কারণ আমাদের উপায় নাই। আদ্দিন একটা ব্র্যান্ড, আদ্দিন একটা ব্র্যান্ড, টোটালি একটা ব্র্যান্ড। আমি একজন পেশেন্টের সাথে আসছি, আমি তার সাথে আসছি, আমি নট এখানকার কিছু, আমি এই ফার্স্ট আসছি আদ্দিন। সো আদ্দিন একটা ব্র্যান্ড, আমি ভালো ট্রিটমেন্ট পাইছি, আমি ভালো সেবা পাইছি। প্লিজ আপনারা বন্ধ করেন না। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বলতেছি এই হসপিটাল আপাতত বন্ধ করেন না, আপনারা একটা ব্যবস্থা নেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখানে যারা এখানে রোগীর স্বজনরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে আসলে যারা এখানে ট্রিটমেন্ট নেন তারা এই হসপিটালে বিভিন্ন সেবা ভালো পেয়েছেন এবং সেই ক্ষেত্রে তারা বলছেন যে এইখানে যারা এই মুহূর্তে রোগীরা ভর্তি রয়েছেন তাদের এই 6 জনের জন্য তাদের মৃত্যু হতে পারে, এই দায়ভার কে নেবেন? এবং এখানে আমরা দেখছি যে একজন স্বজন বলছিলেন যে হাম্বেল রিকোয়েস্ট করে সরকার এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে সরকার এবং এই আদ্দিন হসপিটালের সাথে কি হয়েছে বা লাইসেন্স কি কেন বাতিল করা হয়েছে তিনি সেটি জানতে চান না। তিনি বলছেন যে যারা এখন বর্তমানে যে রোগীরা রয়েছেন তাদের সুস্থতা তারা কামনা করছেন।